জুলাই ৩ তারিখ উদ্বোধন হতে চলেছে খার্চে প্রচার। ঐতিহ্যবাহী খার্চে প্রচার উদ্বোধন হবে সম্ভবত রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে। এখনো পর্যন্ত আমরা যে সূত্র মারফত খবর পাচ্ছি, তবে শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে আষাঢ় মাসেই এই খার্চে প্রচার আয়োজন করা হয়। আর এই খার্চে পূজায় ঐতিহ্যবাহী খার্চে পূজাকে কেন্দ্র করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু এই মেলায় একত্রিত হন এবং ইতিমধ্যেই প্রস্তুতি বৈঠক সম্পন্ন হয়ে গেছে। এই প্রস্তুতি বৈঠক থেকে জানা গেছে যে সম্ভবত জুলাইয়ের ৩ তারিখ খার্চে পূজার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তবে তার আগেই আজ প্রথম পর্বের বৈঠক হয়, প্রস্তুতি বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক, উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসারের কনফারেন্স হলে মূলত এই অনুষ্ঠানটির এই বৈঠকটির আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মান্দাইয়ের বিধায়িকা স্বপ্না দেববর্মা সহ প্রশাসনিক স্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। সে বিষয়ে এলাকার বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান কি বলছেন শোনাচ্ছি। সবচেয়ে প্রাচীন যে পুজো খার্চি পুজো এবং মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নিয়ে আজকে আমরা ডিএম অফিসের কনফারেন্স হলে বিভিন্ন দপ্তর জনপ্রতিনিধিদের নিয়ে দীর্ঘ আলোচনা সভা হয়েছে এবং তার প্রস্তুতি নিয়ে সমস্ত দিক আজকে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং কিছুদিনের মধ্যে কয়েকদিনের মধ্যেই বিভিন্ন ধরনের কাজ শুরু হবে। ইলেকট্রিসিটি হোক, রাস্তাঘাট মেনটেন্যান্স হোক, নতুন করে করা হোক, কারণ মাঝখানে এই বর্ষণে এবং বন্যায় অনেক ক্ষতি হয়েছে, সেগুলো কিভাবে পূরণ করা যায় সেই নিয়েও আলোচনা হয়েছে। সেটাও আমরা ঠিক করে ফেলেছি এবং এটা উদ্বোধনও করবেন ৩রা জুলাই, খুব সম্ভবত 11টায় হবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় রাজ্যে নেই, তিনি এলে কথা বলে উনি উদ্বোধন করবেন এবং এছাড়া কারা থাকবেন সেগুলো আমাদের সাব কমিটিতে বসে আমরা আলোচনা করে ঠিক করব এবং আশা করি সবার সহযোগিতায় অন্যান্যবারের মতো এবারও এটা মানে সমস্ত দিক থেকে, কারণ এটা একটা অন্য মাত্রা আমরা নিয়ে গেছি। এবারও ২৬শে জানুয়ারিতে আপনারা দেখেছেন যে ত্রিপুরার ট্যাবলোতে চতুর্দশ দেবতাকে স্থান দেওয়া হয়েছে। এটা মায়ের এবং চতুর্দশ দেবতার আশীর্বাদে এবং আমাদের সবার ঐকান্তিক ইচ্ছাই সম্ভব হয়েছে। এটা একটা অন্য উচ্চতায় গেছে, যার জন্য প্রতিবার আমরা প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী। আপনারা শুনলেন স্থানীয় বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তীর বক্তব্য। প্রত্যেক বছর যেভাবে সুষ্ঠুভাবে এবং আইন শৃঙ্খলা মেনে নিরাপত্তার সাথে মেলার আয়োজন করা হয়, এই বছরও কিন্তু 7 দিন ব্যাপী সমস্ত প্রশাসনিক ভাবে নিরাপত্তাকে ঢেলে সাজিয়ে এবারের এই মেলার আয়োজন করা হবে এবং ৩ তারিখ তার উদ্বোধন হতে চলেছে, সেই কথাই কিন্তু বললেন তিনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।